আসসালামু আলাইকুম। আন্টি কেমন আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ আন্টি, আমি ভালো আছি। আমার একটা বিষয় জানার দরকার ছিল, পাসপোর্ট কিভাবে বানাতে হয়, কি কি প্রসেসিং একটু আমাকে জানাবেন? হ্যাঁ বাবা, অবশ্যই আমি তোমাকে বলবো। ঠিক আছে, এর প্রসেসিং কি না এটা আমি তোমাকে অবশ্যই বলবো। ঠিক আছে আন্টি, আপনি আমাকে পুরো প্রসেসিংটা বুঝাই বলেন, আমি শুনতেছি। ঠিক আছে বাবা, তাহলে শোনো। পাসপোর্ট বানাতে কোনো দালাল লাগে না, কোনো কিছু লাগে না। কম্পিউটারের দোকান থেকে যে টাইপিং করলে ওখানে তোমার অনলাইন পেপারটা দিয়ে দিবে, ঠিক আছে? জি আন্টি, আমি কম্পিউটারের দোকানে গেলাম, যে আমি পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করলাম, অনলাইন পেপারটা আমাকে সে দিল। আর কি কি লাগতে পারে আমাকে জানাবেন প্লিজ। জি বাবা, তোমার অনলাইন পেপারটা হয়ে গেছে না? এখন শুধু তোমার বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তোমার মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি, তোমার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তোমার কারেন্ট বিলের কাগজ আর নাগরিকত্ব লাগবে। আর কিছু লাগবে না বাবা। জি আন্টি, আমি বুঝলাম। তাহলে তো এখানে কোনো দালালের কোনো প্রশ্নই আছে না। দালাল টাকা খেতে চায়, এটা চায় ওটা চায়, তাদেরকে তো তাহলে আমাদের লাগেই না। এত সহজ পাসপোর্ট প্রসেসিং করতে আমি তো আগে জানতামই না। জি বাবা, পাসপোর্ট প্রসেসিং করাটা খুবই সহজ। তুমি তোমার সব বন্ধুদেরকে বলে দিও, তোমার ইউটিউবে যারা আছে তোমার বন্ধু লোক দোস্ত লোক সবাইকে তুমি তাদেরকে বলে দিও পাসপোর্ট প্রসেসিং করা খুবই সহজ। জি আন্টি, আমি আমার ইউটিউবার বন্ধুদেরকে সবাইকে বলবো যে পাসপোর্ট প্রসেসিং করতে অনেক সহজ, অনেক সহজে পাসপোর্ট করা যায়। জি বাবা, তুমি ইউটিউবার তোমার বন্ধুদেরকে সবাইকে বলে দিও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে, লাইক বাটনে ক্লিক করে। আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে। জি আন্টি, আমি তাদের সবাইকে বলবো।